নিঝুমে নিরালায় আমি পাশে চাইব তোমাকে তুমি মুখে ডাকবে দু হাতে। প্রায় 200 বছর আগের দিকে এটা তো মনে করেন আমরাও বলতে পারতাম, আমার দাদা বড় বাবা তারাও বলতে পারতাম। এটা তো মনে করেন নতুন কাটছে না, এটা অনেক আগের, অনেক পুরাতন ঐতিহাসিক, কুমিল্লার একটা ঐতিহাসিক দিঘি। এটা আমাদের অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা। আমরা অনেক সময় এসে বৈশাখ কথাবার্তি বলি, অবসর সময় কাটাই, আনন্দ ফুর্তিও করি, ছেলে মেয়ে নিয়েও আসি, অনেক সময় বউ পোলারে নিয়ে আসি। একটা কথাই আছে না যে ব্যাংক এবং ট্যাঙ্কের শহর কুমিল্লা। আমি মিজানুর রহমান, বরুড়া উপজেলার বাউকশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এমনিতে আমি লেখালেখি করি, আমার বেশ কিছু কাব্যগ্রন্থ ইতিমধ্যে বাজারে এসেছে। একগুচ্ছ স্বপ্ন, নীলখামে, স্বর্গ থেকে স্বপ্ন এনেছি, বেদনার জল রং, জল থেকে নীলে, অনন্য পৃথিবী, এছাড়াও আমার কাব্যগ্রন্থ এগুলি। আর এছাড়া আমার রয়েছে আত্মজীবনী স্মৃতি অচঞ্চলা। এটা এই জায়গাটার নাম হলো যে আসলে আমরা ধর্মসাগর পাড় বলেই খ্যাত, ধর্মসাগর পাড় বলেই খ্যাত। এখানে এই জায়গাটা, এই যে স্টেটটা দেখছেন, এই পার্ক টার্ক এগুলি, আর এই জলাশয়, এই যে দিঘিটা ধর্মসাগর পাড়, এটা মূলত একটা দিঘি। এটা 1458 সালে ত্রিপুরার মহারাজ ধর্মমাণিক্য এই অঞ্চলের মানুষের, এই এলাকার মানুষের পানীয় জলের সুবিধার জন্য করেছেন। এবং মনে মনে ভাবনা ছিল তার যে কাক, পশু পক্ষী, প্রাণীকুলের পানির সংস্থানের জন্যই এই দিঘিটা করা হয়েছে। পাশাপাশি কুমিল্লা জেলা, কুমিল্লা শহরের ভিতরে কিন্তু অসংখ্য দিঘি এবং পুকুরে ভরপুর। একটা কথাই আছে না যে ব্যাংক এবং ট্যাঙ্কের শহর কুমিল্লা। একসময় এই কুমিল্লা সমতটের রাজধানী খ্যাত ছিল। আমরা একসময় ত্রিপুরায় ছিলাম। এখন কুমিল্লা স্বনামে স্বমহিমায় শিক্ষা সংস্কৃতির পদপীঠ হিসেবে মুখ উজ্জ্বল করে আছে দেশে। এই যে দিঘি দেখেছেন, এই দিঘিকে কেন্দ্র করেই এখানে এত বড়, এত সুন্দর পর্যটন এলাকা গড়ে উঠেছে। এখানে প্রতিদিনে দেশি বিদেশি বহু পর্যটক আসে এই দিঘি দেখার জন্য। এই দিঘি প্রায় 600 বছরের পুরনো। এখানে মানুষ আসে, শহরের মানুষ এখানে আসে, সারাদিনই আসে মানুষ এখানে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় এরকম বড় পরিসরের দিঘি আরও অনেকে আছে। কুমিল্লাতে যারা ভিজিট করতে আসেন কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা তো কোটবাড়ির যে শালবন বিহার, ওয়ার সিমেট্রি, ক্যান্টন মানে ময়নামতির ওয়ার সিমেট্রি, রানী কুঠি, কুমিল্লা জাদুঘর, শালবন বিহার, এইরকম জায়গাগুলি দেখার জন্য যখন আসেন তখন মনে করেন মানুষ ধর্মসাগর পাড়ে এসে ঢু মেরে যায়, দেখে যায় যে আসলে ধর্মসাগর কিরকম ধর্মসাগর। এখানে আসলে মানুষের মন প্রাণ ভরে যায়। এখানে আসলে এটাকে অনেকে কলাতলি বিচ বলে। দিঘির পরিবেশ অনেক সুন্দর ছিল। এখন তো পাকা করে দিয়েছে মানুষের হাঁটা চলাফেরার জন্য, তখন এরকম পাড়গুলি এত পাকা ছিল না আরো আগে। এখানে স্বর্ণচাপার গাছ ভরপুর ছিল, এই পশ্চিম পাড়টা পুরোটাতেই স্বর্ণচাপার গাছ ছিল। এখন অবশ্য অনেকগুলি গাছ মরে গেছে, অন্য গাছ এখানে গজিয়েছে। হরেক রকমের গাছে, বিশেষ করে কাঠবাদামের গাছগুলি অনেক সৌন্দর্য বর্ধনের জন্য অনেক সহায়ক হয়েছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে এখানে হরেক রকমের ফুল হয়। এখানে সারাদিনই মানুষের বিচরণ থাকে। যখনই সুযোগ পাই আমি এখানে আসি, এখানে ঘুরি, এখানে গান গাই, এখানে কবিতা আবৃত্তি করি, আমরা হুই হট্টগোল করি, ভালো লাগে আমাদের কাছে। আমরা বয়স হয়ে গেছে, এখনো বয়সী অনেক লোকজনরা এখানে আসে, আমাদের একটা কমিউনিটি আছে। বর্তমানে আমি ছোটোখাটো ব্যবসায়ী, আসলে প্রফেশন বলতে আমি লেখালেখিটাকে মুখ্য হিসাবে নিয়েছি। আমি গান কবিতা লিখি, আমার বেশ কিছু গান আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিজানুর এন্টারটেইনমেন্ট। মিজানুর এন্টারটেইনমেন্টে আমার নিজের লেখা স্বরচিত কিছু গান আমি সুর করেছি, আমি লিখেছি এবং আমি কণ্ঠ দিয়েছি। কথার মালা বুনন শেষে রাত্রি যখন ঘুমিয়ে থাকে নিঝুমে নিরালায় আমি পাশে চাইব তোমাকে তুমি মুখে ডাকবে দু হাতে। আমি পাশে চাইব তোমাকে তুমি মুখে ডাকবে দু হাতে। কথার মালা বুনন শেষে রাত্রি যখন ঘুমিয়ে থাকে নিঝুমে নিরালায় আমি পাশে চাইব তোমাকে তুমি মুখে ডাকবে দু হাতে। আমি পাশে চাইব তোমাকে তুমি মুখে ডাকবে দু হাতে।